أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ছয় পাতার তৃতীয় পৃষ্ঠা একটু যান আপনারা, এটা নিয়ে আবার একটু কথা বলবো। ক্রিয়ার রূপান্তর আমরা আলাপ করেছিলাম, হলো টেন্স দুই প্রকার আরবিতে। একটা হলো অ্যাকশন কমপ্লিটেড, আর একটা হলো ইনকমপ্লিট অ্যাকশন। অ্যাকশন কমপ্লিটেড জায়গা হবে প্রেজেন্ট টেন্স, পাস্ট পাস্ট টেন্স। আর ইনকমপ্লিট অ্যাকশন হলো প্রেজেন্ট এন্ড ফিউচার, ইনকমপ্লিট অ্যাকশন। তো পাস্ট টেন্সের জায়গায় আমরা এটাকে বলতেছি মাদি, আর প্রেজেন্ট এন্ড ফিউচারের মুদারি। এবং আমরা এই ফালা ফালা ফালগুলি পড়েছি, আর একবার একটু দেখবো, দেখে আমরা ইনশাল্লাহ আগায় যাবো। ওকে, তো জি আপনাদের এই ফালা ফালা ফালুগুলি আন্ডারস্ট্যান্ডিং এ আমি আশা করি মোটামুটি সবারই হয়ে গেছে। তারপর জাস্ট একটু রিভিশনের জন্য আমরা যদি আসি, যে প্রথমে ফালা অর্থ কি? সে একজন পুরুষ করেছিল। তো যদি দুইজন করে আমরা শুধু একটা আলিফ লাগিয়ে দেবো সাথে, ফালা। যদি অনেক করে আমরা বলবো ফাআলু আলু ওকে। যদি ফাআলু একটা মহিলা করে আমরা কি বলবো? ফালাত। ফাআলাত ফালাত হ্যাঁ, একটা মহিলা করলে আমরা করবো ফালা ফালাত। ফাল। ফালাতা দুইটা মহিলা করলে ফাআলাতা ফালাতা ফালাতা। আর অনেক মহিলা করলে ফাআলনা। ফালনা। এই প্রথম লাম কালেমা সুকুন হইলো, তাই না? জি। স্যার। এরপরে বাকিগুলি সোজা, কিন্তু আনতা, ফাআলতা ফালতা, ফালতা ফালতুম, ফালতুম, ফালতা ফালতুমা ফাআলতু ফালতা, ফালতুমা ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতা, ফালতুমা ফালনা তুমা, ফালতুম ফাআলতুম তুম, ফালতি, তি ফালতি, ফালতি ফাআলতুমা ফালতুমা ফালতুমা, তুমা ফালতুম ফাআলতুন্না। ফালতুন্না। মাশাল্লাহ। আর যারা বলতে পারছেন তারা আলহামদুলিল্লাহ। আর বাকিদের কি খবর? বাকিরা কি মনে করেন যে ফালতু, ফালনা ফাআলনা ফাল? এখন শুধুমাত্র যদি এই কটটুকুর অর্থ বলে দেওয়া হয়, সে একজন পুরুষ করেছিল, তাহলে করেছিল। পুরার অর্থ আপনারা বলতে পারবেন, কারেক্ট? فعل ইয়েস فعل স্যার। فعلوا فعل فعلت فعلته فعلنا এই যে এই স্টাইলে فعلت فعلتم فعلتم فعلت فعلتم فعلتن فعلت فعلنا যে কোনো কিছুকে এটার উপরে সুপার ইম্পোজ করে বলা যাবে, তাই না? জি ইয়েস স্যার। স্যার। এখন মনে করেন আমি যদি এই দিকে তাকাই, তাকাবো এই দিকে, বলবো মনে করেন এই ভার্বটা বলবো, আরেকটা ভার্ব আমি এখানে লিখে দিই, আমি সামিয়া, সামিয়া, সামিয়া। তাহলে আমি যদি এটাকে 14টা বানাতে চাই, কোন আমরা বলেন তো? শুধুমাত্র এখানে, তাই না? আমার এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? সামিয়া যদি আমি দিয়ে 14টা বানাতে চাই, শুধুমাত্র লাস্ট এই এই পয়েন্টটাতে আমি চেঞ্জ আনবো, তাই না? জি স্যার।
বাকিগুলি আমি বলে যাব। জি স্যার। শুধুমাত্র এই কুটটুকি যদি বলি তাহলে আমি বলবো আ, আ, উ, আত। কারেক্ট? জি কারেক্ট স্যার। এইটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আর পড়াশোনা আর কিছু নাই। তাহলে এটা এটা এদিকে তাকান, দেখেন তো এখন কি হবে। সামিয়া, পরেরটা হবে কি? সামিআ, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়া, সামিউ, তারপর এটা সামিয়াত, এখন মহিলাদের সামিয়াত, সামিআত, সামিয়াতা, সামিআতা, সামিয়াতা, সামিনা, সামিআত, সামিনা, সামিয়াতা, সামিআনা। সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়াতি, সামিয়াতুমা, সামিয়াতুন্না, সামিয়াতু, সামিনা, তাই না? ইয়েস স্যার। জি ইয়েস স্যার। কঠিন কি কিন্তু কিছু? না স্যার। আচ্ছা, আরেকটা বার মনে করেন। সামিয়া তো বললাম, আমি বলি ইজিতানাবা, ইজতানাবা, ইজতানাবা, তা না বা। তাহলে আমার ইস্তানাবা, আমার হরকত ইস্তানাবা, হবে, অল হরকত যাই করতে চাই এখানে হবে। জি স্যার। ওকে, শুরু করি। ইস্তানাবা, 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 ইস্তানাবু, ইস্তানাবু, ইস্তানাবা, ইস্তানাবা, ইস্তানাবাতা, ইস্তানাবাতনা, ইস্তানাবাতা, ইস্তানাবাতা, ইস্তানাবনা, ইস্তানাবাতুমা, এখানে এসে ইস্তানাবাতুম, ইস্তানাবনা, ইস্তানাবাতি, ইস্তানাবাত্তা, ইস্তানাবতুমা, ইস্তানাবতুম, তাই না? ইয়েস স্যার। দেখেন তো ইস্তামাতুন্না, ইস্তামাতু, ইস্তামানা। হ্যাঁ, ইজতানাবনা। এই যে তানাব না, টেকনিকটা বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, এটা ফর্মুলা। হ্যাঁ, একটা এটা ফর্মুলা। ফর্মুলা স্যার। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার। ইট ইজ এ ম্যাথমেটিক্স। এক্স্যাক্টলি, এটা ফর্মুলা। এখন এটার উপরে যে কোনো কিছু আমি ফেলে দিতে পারবো, পারবো না? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে করেন ইয়েস স্যার। যদিও এটা ভার্ব না, এটা নাউন, আমি এটাকে ফেলতে চাই। তেজপাতা, তেজপাতা যদি এটা ভার্ব হইতো তাহলে সুবিধা হইতো। তাহলে কি হইতো? প্রথমটা কি হইতো? তেজপাতা, তেজপাতা, পরেরটা তেজপাতা, তেজপাতা, তেজপাতু, তেজপাতু, তেজপাতা, তেজপাত, তেজপাতা, পাতাতা, তেজপাতাত, তেজপাতাত তেজপাত, না, তেজপাতনা, তেজপাতাত না, তেজপাত, তেজপাতা, তেজপাতুমা, তেজপাতুম, তেজপাতি, এর মানে তেজপাতুমা, তেজপাতুন্না, মিনিং যেটা বুঝাইতে তেজপাতু। চাচ্ছি, যেটা বুঝাইতে চাচ্ছি, অতীতকালীন ভার্ব যে কোনো কিছু এখানে ফেলে দিলে আপনি করতে পারবেন। কারেক্ট? কারেক্ট জি স্যার। কারেক্ট স্যার। এখন বর্তমানকালীন ভার্বটা সামান্য একটু বিদকুটে আছে, বাট তেমন বিদকুটে নাই। আমরা ওই টেবিলটার মাধ্যমে বর্তমান ভার্বটা আপনাকে করতে হবে, এটার মাধ্যমে। তাইলে আমরা বলছি, মনে করেন আমার ওখানে যদি এরকম একটা ভার্ব থাকে, আলা ইয়াফ আলু, আলা কি ইয়াফআলু ইয়াফআলু, ইয়াফ, তাহলে আমি এই ইয়াফ আলুতে আমি কোথায় বসাবো? হুয়ার জায়গায়, ওয়াজ জায়গা হুয়ার জায়গায়। কয়েকটা ভার্ব আমরা করি। তাহলে হুয়া, হুয়া ইয়াফ আলু, ইয়াফ আলুকে এখন আমি এক্সপান্ড করবো। স্যার ইয়াফআলু অর্থ কি স্যার? ফালা হলো সে করা, একজন, সে সে একজন একজন করবে। করছে বা করবে। করে করছে করবে। হ্যাঁ, করে, করছে, করবে। এই যে দেখেন, করেছিল অতীতকাল, হুম হুম। এই করছে বা করবে। ও ইয়াফআলু ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে ফার্স্ট এখন টেন্স আর হলো প্রেজেন্ট আর ফিউচার টেন্স। এখন আমরা বলছি আনাজ জায়গায় কি হবে? হুয়া যদি ইয়া পালু, আনাজ জায়গায় কি হবে? আফালু। আনা। আফআলু। আলু। এই কটুক কিন্তু একটু রিদমে চলে আসে, মনে রাখতে হবে। আনা, ইয়েস স্যার। নাহানু, নাফআলু। নাফআলু, না পালু, মিলে যাচ্ছে কিন্তু। আলু তাহলে আলু। না বলে উঠতো কি? আনতা তাফআলু। না আমি আলু। করি, আমি না করি, আমরা করি। আনতা তাফআলু। তাফাল, তাফআলু, মিলে যাচ্ছে। আনতা তাফাল, আনতি তাফআলিনা। আনতা, আলিনা। আদিনা, আদিনা আনতি তাফাল। ওকে, মিলে যাচ্ছে, তাই না? হুয়া জি ইয়া, আর হিয়ার বেলা এটা মনে রাখতে হবে, তাফআলু। হিয়া এবং আনতা একই। হিয়া। তাফআলু। ইয়াফআলু এখন দেখেন এখানে যে কোনো কিছু আপনি বুঝেন। মনে করেন, মনে করেন সররাফা। আচ্ছা, আর একটু এরকম লিখে যাই। সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ,
হলো শোনা। শোনা। ইয়াসমাউ, তাহলে হুয়া ইয়াসমাউ। ওকে, হুয়া কি পাইলাম? ইয়াসমাউ। 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 তাহলে আমি শুনবো, আনা 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 আসমাউ। আসমাউ আসমাউ। আসমাউ। নাকুন নাসমাউ। আনতা আসমাউ তাসমাউ। আনতি তাসমাউ। তাসমাইনা। মাইনা হুয়া ইয়াসমাউ। ইয়া। ইয়াসমাউ তাসমাউ। আসমাউ। তাই না? বলেন তো সোজা লাগতেছে নাকি এই কয়টা? ইয়েস স্যার। মনে করেন আরেকটা ভার্বের কথা বলি, ওটারে বলি দরাবা ইয়াদরিবু। ওটাকে প্রহার। যদি বলি দরাবা ইয়াদরিবু, এখানে ইয়াদরিবুটা আগে লিখি, তারপর বাকিরা করব। ইয়াদ মানে আমি প্রহার করব, প্রহার করেছি। প্রহার করা। ইয়াদরিবু মানে সে প্রহার করে। তাহলে আমি যদি প্রহার করি আনা, আদ্রিবু। আনা আদ্রিবু প্রহার করি। আদরেবু। আমরা প্রহার করি নাহানু, নাদ্রিবু। আমরা আনতা তাদ্রিবু তাদ্রিবু। আনতি তাদ্রিবিনা। তাদ্রিবুনা হুয়া ওয়া ইয়াদ্রিবু। ইয়াদ্রিবু ইয়া তাদ্রিবু। তাদ্রিবু ব্যাস, হয়ে গেল। আদরেবু। হয়ে গেল। এই ছয়টা কি ছয়টা সবাই আয়ত্তে আসতেছে? ইনশাআল্লাহ। মনে করেন আরেকটা নেই, কারুমা ইয়াকরুম। আমি এইটা লিখি আগে, ইয়াকরুম ইয়াকরুম। তাহলে ইয়াকরুম অর্থ হলো সম্মান, সে সম্মান করলো। আমি সম্মান করব আনা, আক্রমু। আকরেবু। নাহানু, নাকরুমু। আকরেবু। আনতা, তাকরুমু। আনতি, তাকরিমিনা। তাকরুমিনা, তাকরুমিনা। হুয়া তাকরিবুনা। ইয়াকরিমু। হিয়া। তাকরুমু। আচ্ছা, এমন কেউ আছেন, আমরা 25 জন আছি, ডিফিকাল্টিস ফেস করতেছেন, আমি 4 জনের একটু সময় দিতে চাই দরকার হইলে। আলহামদুলিল্লাহ। ওকে, এখন মনে করেন আরেকটা ভার্ব নেই, আমি অতীতকালীন ভার্বটা রেখি, তরফার জায়গায় আমি লিখবো ইউসররিফু। ইউ ইউসররিফু। এটা রয়ের নিচে কিন্তু জের। জি ইউসররিফু, ইউসররিফু হলে পরিবর্তন করে, তাহলে সে পরিবর্তন করে। আমি যদি পরিবর্তন করি কি হবে তাহলে? আসরিফু। আসরিফু খেয়াল করেন। না, এখানে আছে ইউসররিফু, আমি পরিবর্তন করলে কি হবে? আসরিফু। উসরিফু ইউসরিফু। পেশ হবে না আলিফের উপরে নাকি জবর হবে? উসরিফু উসরিফু হবে স্যার। পেশ হবে, কারণ এই যে এটার পেশ দিয়ে শুরু হয়েছে। ইউসাররিফু আমি এখানকে এটাকে এক্সপান্ড করব, খেয়াল করেন। সেই পরিবর্তন করে, আমি পরিবর্তন করি উসাররিফু, আমরা পরিবর্তন করি নুসারিফু। নুসারিফু ভেরি কারেক্ট, নুসাররিফু। তারপর তুমি পরিবর্তন করো তুসরিফু টু, তাই না? তুসরিফু তুসররিফু। তুমি একটা মেয়ে পরিবর্তন করো তুসরিফিনা। তুসরিফুনা রিফিনা। তুসরিফিনা, তুসরিফিনা ঠিক না? হুয়া ইউসররিফু আর হিয়া তুসারিফু। তুসরিফু। হিয়া তুসররিফু। শেষ। স্যার স্যার এখানে একটু প্রশ্ন করতে পারি স্যার? বলেন। স্যার ওই যে এখানে উসররিফু, এখানে তো স্যার ওখানে যজম ছিল, যেমন আফ আলু, এখানে না, যজমের ব্যবহার তো নাই স্যার। একটু খেয়াল করেন, এইটা আপনাকে দিয়ে দিছি আমি। আমি এইটার চেহারাটা হলো এরকম, এই চেহারাকে আপনি এক্সপান্ড করেন। আগে আপনি এই চেহারাকে এক্সপান্ড করেছেন, জি স্যার। এখন বোঝা গেছে? ইউসররিফু, জি স্যার। আপনাকে যেটা দেওয়া আছে ওটা এক্সপান্ড করবেন। জি জি জি, এটা থেকে যদি ইউসার মনে করেন আমি এটা দিলাম আপনাকে, ওকে, ইউ ইউনাজিল, আমি ইউনাজিলু নাজিল হয়। নাজিল। নাজিল, আপনাকে কি দিলাম আমি? ইউনাজিলু। ইউনাজিল। আপনাকে যেটা দেওয়া হচ্ছে ওটা আপনি এক্সপান্ড করবেন, অন্যদিকে তাকানোর দরকার নেই। তাহলে ইউনাজিল জি হলো স্যার। সে নাজিল করেছে,
এখন জি আমি নাজিল করি উনাজ্জিলু 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 তারপর উনাজ্জিল আমরা নাজিল উনাজ্জিলু নুনাজ্জিলু নুনাজ্জিলু তুমি নাজিল করো তুনাজ্জিলু তুনাজ্জিলু এখানে নাজিল তুনাজ্জিলিনা তুনাজ্জিলিনা হুয়া ইউনাজ্জিলু হিয়া তুনাজ্জিলু, তাই না? জি স্যার ইউকাজ্জিবু ইউকাজ্জিবু, ওকে। ইউকাজ্জিবু হলো সে মিথ্যা বলে। ইউকাজ্জিবু আচ্ছা, ইউকাজ্জিবু মিথ্যা বলি না, আমরা আমরা বদল করি ইউবাদদিলু। স্যার যেটা হলো যে ওই হুয়াটা হলো এর স্ট্যান্ডার্ড, হুয়া হলো স্ট্যান্ডার্ড, এটা আপনাকে কেউ বলে দিতে হবে। এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাকে জানতে হবে আগে। হ্যাঁ, এইটা আপনাকে বলে দিতে হবে। এটা বলে না দিলে আপনি বাকি 14টা বানাতে পারবেন না। জি স্যার তাই তো দেখছি। তাহলে হুয়া ইউবাদদিলু, সে বদল করলো। এখন আমি বদল করি আনা আনা উবাদ্দিলু 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 নুবাদ্দিলু নুবাদ্দিলু তুবাদ্দিলু তুনাদ্দিবু তুবাদ্দিলু তুবাদ্দিলু আনতি তুনাদ্দিলিনা তুবাদ্দিলিনা আনতি তুবাদ্দিলিনা হুয়া ইউবাদদিলু হিয়া তুবাদ্দিলু তুবাদ্দিলু। ফিনিশ। এখন তুবাদ্দিলু এটা বসাই, আর একটু ইয়ের দিকে যাই। ওকে, এটা হলো, এটার একটু নেই। কতালা, কতালা হলো কি? কতল করা কতল হত্যা করা করা হ্যাঁ, হত্যা করা কতাল করা। এটা মুদারিতে হবে, মুদারিতে হবে কুতিলা কতিলু। ইউকাত্তিলু এখন এখন বাকিটা বলেন। উকাত্তিলু নুকাত্তিলু তুকাত্তিলু তুকাতিলু তুকাত্তিলিনা তুকাতিলু ইউকাত্তিলু আনতা তুকাত্তিলু তুকাতিলু আনতি তুকাতিলিনা হুয়া ইউকাতিলু হিয়া। ফিনিশ। জি স্যার ফিনিশ স্যার অ্যাবসলিউটলি এই পদ্ধতিতে আপনি কয়েক লক্ষ সেন্টেন্স বানাতে পারবেন, ইনশাআল্লাহ এটা দেওয়া থাকে। তাই না? সোজা না জিনিসটা? ইয়েস স্যার জি আচ্ছা, এখন আমরা এখানে তো 6টা বানাইলাম। 6টা বানাইলাম কেন? থিঙ্কিং দ্যাট ইট ইজ লিটল টাফ, তাই না? বাকিগুলি এখন বানাই। আমরা ওই যে মুসলিমুন শব্দটা শিখেছিলাম, মুসলিমুন দ্বিবচনে দ্বিবচনে মুসলিমানে মুসলিমান, বহুবচনে মুসলিমুনা মুসলিমুনা। এইটা মুসলিমুনা একটু কাজে লাগাবো, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। তাহলে আমরা তো শুরু করি কি হুয়া দিয়ে। জি স্যার জি হুয়া একজন যদি হয় ইয়াফ আলু, তাহলে হুমাতে কি হবে? ইয়াফআলানে ইয়াফআলানি দেখেন তো, এটা আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? জি আলিফ করতে ঠিক হবে আছে স্যার ঠিক আছে ওকে, তাহলে হুয়া ইয়াফ আলু হুমা ইয়াফ আলু হুম। ইয়াফআলুনা يفعلون তাহলে সে একজন করে, তারা দুইজন করে, তারা। এখন আমি কোথায় যাব হুয়ার পরে? আনা না, হিয়াতে। আমি 14টা তো আগাচ্ছি। হুয়া হুয়া হুমা হুম, হিয়া হুমা হুমা, হিয়া তাফ আলু হুমা। ইয়াফআলানে তাফআলানি এটা আমি এখন শিখবো, বাদ রাখলাম। এখন আমি কোথায় যাব? আনতা تفعلون আনতা তাফ আলু, ওকে। আনতা তাফ আনতুমা, আলিনা ইয়াফআলানে তাফআলিনা আনতুম। তাফআলানি তাফআলিনা নো, আলিনা না, তাফআলুনা ইয়াফআলুনা আনতাতে আসি। আনতা তাফালু এটা আমি জানি, দ্বিবচনে তাফ আলানে تفعلون বহুবচনে। تفعلون ইয়াফআলুনা এখন আমি কোথায় যাব? আনতিতে। আনতি তাফালিনা, দ্বিবচনে তাফ আলানে। তাফআলানি تفعلون تفعلون আর এটা বাদ, তাফআলুনা এটা বাদ। তাইলে আমি যদি এটা বাদও রাখি, বাকি 14টাতে কি আপনাদের কোনো অসুবিধা আছে? না জি স্যার না ওকে, তাইলে আমি এখন আরেকটাতে যাব। এটা আমি মুছে দিই, এখানে মুছে দিয়ে আমি এখানে আসি। ইউ ইউসাররিফু, ইউসাররিফু হলো সে একজন পরিবর্তন করে। করে করে তাহলে ইউসাররিফু। এখন আগে প্রথম সংখ্যাটা করি, আনা উসররিফু আমি পরিবর্তন করি, তাই না? জি নাহনু
নুসাররিফু নুসাররিফু নুসাররিফু। খেয়াল করেন কিন্তু খুবই একটা জিনিস খুবই সহজ করে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তুসাররিফু আনতি تصرفين তুসাররিফুনা تسلينا তুসাররিফিনা تسلينا হুয়া ইউসাররিফু হিয়া تصرف শেষ। তুসাররিফু আমরা তুসাররিফু আমাদের একটা বাচ্চা আছে কোথাও দুষ্টামি করতেছে, ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমি 14টাতে এক্সপান্ড করব। কোথায় যাব এখন আমি? হুয়া هو হুয়া ইউসাররিফু হুমা يصرفان إسرانا إسراني না না কি একটু উল্টা পাল্টা। يصرفان ওয়া ইউসাররিফানে কারেক্ট। ইউসাররিফু বলি, হুমা ইউসাররিফানি। রিফানে يصرفون তুসাররিফুনা কোথায় যাব? রিফুনা يصرفون এখন ইয়া কই যাব? ইয়া تصرفوا ইয়া কারণ হুয়া হুমা হুম হুয়া হুমা হুম না। تصرفان তুসাররিফানে আর تصرفون এটা শিখব। ইউসাররিফুনা এখন কোথায় যাব? আনতা أنت আনতা তুসাররিফু আনতুমা তুসাররিফানে تصرفون আনতুম। তুসাররিফুনু এখন ফুনা কোথায় যাব? আনতি আন্তি আনতি তুসাররিফিনা আনতুমা تصرفان তুসাররিফানে আনতুন্না। শিখব। تصرفن تصرفنا تصرفن تصرفنا কারেক্ট। হ্যাঁ দেখেন তো কোনো সমস্যা হচ্ছে কিনা। না স্যার ওকে, এখন একটা ধরি আমরা। আনা আনা ওকে, এটা ধরবো আমরা। يقبل আনা স্যার ইয়ান বা তিরু। ওকে, ইনফাতি একটা ভার্ব ধরলাম আমরা। ينفطر ইয়ান انفطر কোত্থেকে আসে সেটা আমরা পরে বলবো। ফেটে যাওয়া। এখন আমি 14টা আমি লিখবো না, আপনারা বলবেন, আমি শুধু দাগায় যাব। তাহলে আনা انفطر তুসাররিফুনা না না এটা না انفطر انفطر না, আনফাতিরু। انفطر أنفطر انفطر আনা আনফাতিরু নাহানু ننفطر أنفطر আনতা আনফাতির تنفطر أنفطر تنفطرين হুয়া ইয়ানফাতিরু হিয়া। تنفطر এখন এটাকে আবার 14টা এক্সপান্ড করি। ইয়ানফাতিরু ينفطر ينفطران فتران ইয়ানফাতিরনে ينفطرون ينفطرون রুনা এটা কি ছিল? أنفطر তানফাতিরু تنفطر أنفطران فتران তরনে تنفطرون তারপর ইনফাতির أنت হুয়া আনতা তানফাতিরু তাতে তানফাতিরিনা তানফাতিরান আনফাতিরু লানফাতিরু শেষ। ইনফাতির ইনফাতির তাহলে এই যে আমরা দেখাইলাম এই স্টাইলে আপনি কি বলবো হাজার হাজার শব্দ আপনি এখন বানাইতে, সেন্টেন্স শব্দ না, ইউ ক্যান মেক হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ সেন্টেন্সেস শুধুমাত্র এই টেকনিক। দেখেন কারোর কোনো কোশ্চেন আছে? যে আগের দিন যে ভার্বের দেখিয়েছিলেন পিডিএফ, আগে ওটা পাঠিয়ে ভালো হতো। না, আমার কথা হলো আমাদের এই টেকনিক অফ ধরাটা বোঝা গেছে বলে। জি ইনশাল্লাহ, খুবই সুন্দর। এখন আসেন আমরা একটা ভার্ব দেখি। প্রথম হলো ওই যে আসর করে বলে না, আসর করছে অমুকরে বলে না, জি এটা হলো সে বাংলা শব্দ আসর। তো এখানে আসরা আসর করা। এখন যদি আমরা পারফেক্ট টেন্স অ্যাকশন কমপ্লিটেড পাস্ট টেন্স আসরা
সে একজন আসর করলো, বলেন। আসসালা আসারু সারু আসারা সরত আসারা সরত সরতা আসরনা আসরতনা আসরতা আসরতুমা আসরতুম আসরতি আসরতুম্মা তুমা আসরতুন্না আসরতু আসরনা আসরতু আসরতুন্না আসরনা শেষ। আসসালা এখন আপনাকে আমি আসারার পরে অতীতকালীন ভার্বে কি হবে এটা আমাকে বলে দিতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি, এটা হলো ইউআসসিরু। আসারা কি পরিবর্তন হয়? ইয়সিরু ইয়াসিরু তাহলে এখন বাকি 14টা বলেন। ইয়সিরনে ইয়সিরুনা রনে তুয়াসসিরু ইয়াসরুনা তুয়াসসিরনে ইউয়াসসিরনে, তুয়াসসিরনা তারপর তুয়াসসিরু, তুয়াসিরু রনে তুয়াসারিনে এটা রনে ভার্ব। তুয়াসুরনা সুরানা ইয়াসিরু তুয়াসসিরু, ইয়াসিরুনে তুয়াসসিরানে, সুরানে তুয়াসসিরু, তুয়াসসিরনা তুয়াসসিরিনা, তুয়াসিরনে তুয়াসসিরিনা, তুয়াসসিরনা উনসুরু নুয়াসসিরু নুনসুরু নুয়াসসিরু ওকে। এখন যেটা বাদ দিছি ওইটা আমরা এখন ক্লিয়ার করে ফেলি, চলেন। আমরা বলছি না একটা পড়বো না, বলছিলাম জি ওটা এখন। তো তাহলে একদম আবার বেসিক ফর্মুলা যায়, পালা ইয়াফ আলু, ইয়াফ আলু। সে একজন কর্মী, আমি করব আনা, আফালু আনাসাফ আফালু নাহানু, নাফালু নাফআলু আনতা তাফালু আনতা আনতি তাফালু তাফালিনা পড়ালেখা কিন্তু এই করতেবি জানেন। বাট আমাদের অনেকেরই দুর্ভাগ্য, দুর্ভাগ্যের যে ভাগ্য হয় না। তাফআলিনা তাফআলু তাফআলিনা ওয়া ইয়াফআলু ইয়া, তাফালু তাফালু ওকে, তাফালু। এখন আমরা এক্সপান্ড করব, কোনখানে যাব একটু আমাকে বলেন, আমি যাই ওখানে। হুয়া তাফালু আলানে তাহলে হুয়া ইয়াফআলু, তাহলে ইয়াফালানে ইয়াফালুনা ইয়াফ ইয়াফআলানে ইয়াফআলানে, ইয়াফআলুনা ইয়াফআলুনা ইয়াফআলু, না আলানে ইয়াফআলুনা ইয়াফআলানে, ইয়াফআলুনা ইয়াফআলুনা ইয়াফআলুন। তাফআলু তারপরে যাব তাফআলানে আন হিয়া ইয়াফআলুন হিয়া হিয়া তাফআলু তাফআলু, হুমা তাফআলানে হুম আলানে, তাফআলানে তারপর এইটা হবে কি জানেন, এটা লিখবো এরকম ইয়াফআল। ইয়াফআলনা এটা একটু স্পেশালি মনে রাখতে হবে, দুষ্টামি করে না। ওকে, তাহলে কি ওকে আসলো? স্যার এটা ইয়াফ, কি ইয়াফআলনা হবে না তাফআলনা হবে স্যার এটা ইয়াফআল না হবে। এই ইয়াফআলনা পার্থক্য আমি বলে দিচ্ছি, ঘটনা বলে দেই। তাহলে আনতা তাফআলু, আনতুমা, তাফআলানে আলানে আলানে মানে তাফআলুনা তাফালুনা তাফআলুন আনতি, তাফআলিনা আনতুমা, তাফআলানে আলানে আনতুন্না। তাফআলিনা তাফআলানে তাফআলিনা তাফআলনা ও তাফআলনা এখন আমরা আপনাদেরকে এই দুইটা সিরিজ সম্বন্ধে ব্রিফ করবো, এটা এবং এটা। বাকিগুলি তো আগেই ক্লিয়ার হয়ে গেছে, তাই না? জি জি স্যার জি এখন দেখ, তাফআল ঘটনা একটু খেয়াল করেন মানুষজন। আলাদা একটু ফাআলা, এখান থেকে আমরা পাইলাম ইয়াফালু ফর্মুলা। জি জি স্যার আলু তাহলে দেখেন তো এডিশনাল কি আসলো, ইয়া, তাই না? এডিশনাল ইয়া আসলো, কারেক্ট। একটা ইয়ে জি আসলো, একটা পেশ আসলো, আমরা ইয়াকে ধরি, বাকিগুলি একটা স্ট্রাকচার ধরলো। এডিশনাল আসলো, এখানে ফা আইন লাম ছিল, এখানে আচ্ছা চলে একটা আসলো। ইয়ে আসলো, কারেক্ট স্যার। এর মানে হইলো এই যে ফেলের সাথে, অতীতকালীন ফেলের সাথে যেটা যোগ হইলো, এই ইয়াটা, এটা হলো অতীতকালীন বর্তমানকালীন ভার্বের একটা আলামত, ও, ইয়া যোগ হলে বর্তমান কালের আলামত বুঝতে আলামত হবে হয়ে গেল, বর্তমান কাল হয়ে গেল। তাহলে এখন ওকে দেখেন তো, স্যার ইয়া যোগ হয়েছে কোথায়? এখানে যোগ হয়েছে ইয়া, তাই না?
জি জি স্যার ইয়েস স্যার একটা আলামত। গয়পম এইখানে বর্তমানকালে আলামত কি? বর্তমান কাল না, আলিফ আলামতটা কি? হামজা ইয়া আলিফ। আলিফ এখানে হুম আলামতটা কি? নুন নুন নুন। এখানে আলামতটা কি? তা। তা 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 তাইলে দেখেন, তা আর কোন আলামত আছে? তাই আছে, তা আছে, ইয়া আছে, ইয়া এখানে পাইলাম, ইয়া ইয়া ইয়া। তাহলে আলামত আমরা পাইতেছি কি তাইলে? এটা আলিফ তিনটে মনে রাখার জন্য আপনি এটাকে এইভাবে এই শব্দ দিয়ে মনে রাখবেন। আলামত হলো আতাইনা। আলামাতুল আহ, মুদরে তাইলে দেখেন, তাই আমি যদি বলি বর্তমান কালের আলামত হলো আতাইনা, চিহ্ন, আতাই তাহলে কি আপনি এগ্রি করেন? ইয়েস জি স্যার দেখেন, জি এখন দেখেন, হামজা আসছে কয়বার? একবার। একবার এক- নুন আসছে কয়বার? একবার। একবার ইয়া আসবে 4বার, আর তা আসবে 8বার। 8বার তা তাহলে দেখেন তো 14 হয়েছে কিনা? 8 13, 4 12 13 14 হয়ে গেল স্যার এখন আলিফ আসছে একবার, নুন আসছে একবার, শেষে দুইটা। ইয়া 4বার, ইয়েস স্যার শুরুতে ইয়া 3বার আসছে, আর বাকি আছে কয়বার ইয়া? একবার একবার তাইলে জমা মুয়ান্নাস এখানে ইয়া 3বার আসছে, আর এইখানে আছে একবার ইয়া। হিয়াতে চার তাহলে ইয়া 4বার হয়ে গেল, জি স্যার জি বাকি সবগুলি তা। এখানে 6বার, এখানে 2বার, 8বার। তাইলে আমি যে বললাম আতাই না মুদারের চিহ্ন, এটা আরবিতে বলে আলামতে মুদারে। কি বলে? আলামতে মুদারে মুদারিফ কি আলামতে স্যার পাস্ট টেন্স প্রেজেন্ট অর ফিউচার আলামত, চিহ্ন। প্রেজেন্ট টেন্সের চিহ্ন প্রেজেন্ট টেন্সের চিহ্ন হলো আতাই না। প্রে- প্রেজেন্ট টেন্সের চিহ্ন কি? পাতাই না এখন তাইলে এইভাবে মনে রাখবেন যে আমি হুয়া দিয়ে যখন শুরু করলাম, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, আলুনা আমার একটা ইয়া বাকি আছে, তাই না? জি এখন আমি তা দিয়ে শুরু করব, আর কিছু চিন্তার দরকার নেই। তাফ আলু, তাফ আলানে, এইখানে যে ইয়াটা বাকি ছিল এটা কেন বসাই দেবো? ইয়াফআলনা ইয়াফ আল না। ইয়াফআলনা ইয়ার খেলা ইয়াফআলনা শেষ। এর খেলা শেষ স্যার আচ্ছা, ইয়ার খেলা শেষ। শুধুমাত্র জি এখানে দেখেন, হুন্নার তাই এগেন্স্ট না এটা। জি স্যার জি ইয়া হুমা যদি হুন্না হুন্না ঠিক মতো উচ্চারণ করেন, ইয়াফ আলনার সাথে মিলে যাবে। দেখেন, হুন্না ইয়াফ আলনা। হুন্না ইয়াফআলনা ওকে, এবার আসেন, তাফ আলু, তাফ আলানে, তাফ তাফ আলু, আলুন তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, হুন্না তাফ তাফআলনা আনতুন্না। তাফাল আনতুন্না তাফআলনা তো হুন্না এখনই এটা তাফ একদম গলধরণ হয়ে যেতে হবে, ডোন্ট ওয়ারি। বাট আমার রিকোয়ারমেন্ট থাকবে এই হুয়া হুমা হুম, এই 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 14টা আপনি 3 সেকেন্ডে বলতে পারা। ইনশাআল্লাহ 3 সেকেন্ডে। হু হুমা হুম 3 সেকেন্ডে। পালা 5 সেকেন্ডে 14টা। ইয়া ফালু 7 সেকেন্ডে। এই কাজ যদি করতে পারেন, আপনার কোর্স শেষ। জি ইনশাআল্লাহ মানে স্যার এই তিনটা ফর্মুলা শিখতে হবে যদি স্যার এটা করতে মানে পারেন, প্রনাউন সহ স্যার না শুধুই ভাব সহ স্যার না না, অর্থ সব দরকার নাই। অর্থ এবং ইট ইজ ডুয়েবল, আমার স্টুডেন্টরা করেছে। ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, 5 সেকেন্ডস। ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানা ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালুনা আফালু, 7 সেকেন্ড। ওয়ান্ডারফুল স্যার কংগ্রেচুলেশন 7 সেকেন্ড। যখন এটা মুখস্থ হয়ে যাবে, তখন আপনার এখানে আছে 70টা, এই 70টা মুখস্থ হবে। যখন এই 70টা মুখস্থ হবে, কোর্সের ডিউরেশন হবে 32 ঘন্টা। আর যখন মুখস্থ হবে না, কোর্সের ডিউরেশন হবে 320 ঘন্টা। আপনি যেটা চান। জি ইনশাআল্লাহ কলম এখানে কাজে লাগবে না। হুম, উই উইল নট ফলো দীপু মনি। ওকে, বুঝে গেছে এখন? জি যদি বুঝা গিয়ে থাকে, আমরা একটু আহ কোরআনে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এর আগে আমরা
এটা দিতে হবে। ওকে, প্রথম আমরা খুলে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। আসেন, কি হইল এখানে বলেন। প্রথমে প্রথমে ছিল, এখানে ছিল আসলে বাইজের বি বাজুত ইসমুন যোগ ইসমুন ইসম। বাইজের বি যোগ, সরি, ইসমুন ইসমুন যোগ। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আপনারা সরল অঙ্ক করেছেন? জি স্যার। জি স্যার। সরল অঙ্ক কোথেকে করতে হয়? শেষের দিকে থেকে করতে হয়, তাই না? জি হ্যাঁ, তাহলে আমি শেষের দিকে থেকে সরল অঙ্ক অনুযায়ী যদি করি, আগে লিখবো কি বিসমিল্লাহ লিখে রাখলাম, বিসমিল্লাহ লিখে রাখলাম, প্লাস এই দুইটা যোগ করলে লজিক্যাল ট্রান্সলেশন কি হয় আপনি বলেন? ইসমুল্লাহি ও ইসমুল্লাহু। না, লজিক্যাল ট্রান্সলেশন, বিসমিল্লাহি ট্রান্সলেশন। আল্লাহর নাম, দ্বারা আল্লাহর আল্লাহর নাম আল্লাহ হচ্ছে আল্লাহর আল্লাহু নাম, আল্লাহু ইসমুন। না, আল্লাহ নাম, আল্লাহর নামে ট্রান্সলেশনটা কি হয়? আল্লাহর নামে নামে কেন আল্লাহ নাম, আল্লাহ। বলেন? লজিক্যাল ট্রান্সলেশনটা কি হয় একটু বলেন, এই দুইটা যোগ করলে? আল্লাহর নাম হবে, তাহলে আল্লাহর নাম। লজিক্যাল ট্রান্সলেশন হয় আল্লাহর নাম। আল্লাহর নাম। ওকে, লজিক্যাল ট্রান্সলেশন হলো ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নাম। আল্লাহর নাম। আল্লাহর নাম এই কটুক। জি আমরা কি পড়ি আসলে? ট্রান্সলেশন পুরাটা বিসমিল্লাহ বলতে কি বলি? আল্লাহর আল্লাহর নাম। নামে শুরু করি। আল্লাহর নামে পুরাটা দিয়ে যদি করি, তাহলে এখানে একটা একার দিতে হবে, তাই না? জি জি স্যার। আল্লাহর নাম। ওকে, আমরা অর্থ বুঝে গেলাম। এখন আসি লেখাটা আসলে কিভাবে কি হয় সেটা একটু আসেন। সেটা হলো বিসমিল্লাহ যোগ, আবার লিখি ইসমুন যোগ আল্লাহ। তাহলে আমরা বলছি, আমরা সরল অঙ্কের মতো করব, বাইরের বি লিখবো হুম, প্লাস ইসমুল্লাহি। এই দুটো যোগ করলে ইসমুল্লাহ হয়। এটা কি আপনারা সবাই রাজি আছেন? জি স্যার। জি এমন কেউ আছে রাজি নাই? ওকে, যারা কেউ যদি না করে থাকেন, এরকম দুইটা যখন যোগ করা হয়, প্রথমটা কখনো দুই পেশওয়ালা হয় না, এক পেশ হয়ে যাবে, আর দ্বিতীয়টাতে জেরওয়ালা জি হয়ে যাবে। ওকে, ইসমুল্লাহি। এখন বাইজের বির কাজ কি? জেদ দেওয়া, তারপরে পরের সব নামকে জেদ দেওয়া, নামে জেদ দেওয়া। বা ইসমি বা ইসমিল্লাহি, তাই না? জি জি কোনো একটা কারণ আছে যেটা আমি আপনাদেরকে পড়াই নাই কিংবা হালকা বলছি। এইটা যখন আলিফটা, এই আলিফটা যখন মাঝখানে হবে, এটা পড়া হবে না। ইয়েস স্যার, বলছেন স্যার। তাহলে এখন কি হলো বলেন তো উচ্চারণ? বিসমিল্লাহ। 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 আরো সহজ করে এটাকে আলিফটাই ফেলে দেয়, ফেলে দিয়ে বলে বিসমিল্লাহি। ক্লিয়ার? জি
তাহলে বিসমিল্লাহি, এখন এই যে আল্লাহ, আর ইনি কে? রহমান, রহমান। ইনি মান, রহিম, আমরা কি রহিম। বলতে পারি যে আল্লাহ এই শব্দের গুণ হলো এটা? সিফা, সিফাত। ওকে, মাশাআল্লাহ। সিফাত হলো, সিফাতের বাংলা হইলো গুণ। সিফাত। তাহলে একটা খেয়াল করেন, কোন নাউন, এটা যদিও নাউন, আর এটা যদি তার গুণ হয়, এটা এবং এটার চেহারা একই হতে হবে। জি স্যার, জি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এই কথাটা? জি জি স্যার, স্যার। এখন এইখানের জন্য আমি আপনাদেরকে 6 পাতার আর একটা টেবিলে নিয়ে যাব। গো টু গো টু গো টু পেজ নাম্বার 4, 4th পেজে যান। 6 পাতা আছে সবার কাছে ইনশাল্লাহ? জি জি স্যার। 4th পেজ। আচ্ছা, এখন তার আগে আসি, এখানে যাওয়ার আগে একটা শব্দ নেই, একটা নাউন নেই। একটা নাউন হলো মুসলিম। এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা পাই আগে সেটা খেয়াল করি। প্রথম হলো এই নাউনটা, খেয়াল করেন, এক বচনও হতে পারে, দ্বিবচনও হতে পারে। বহু, বহু বচন হতে পারে। এই নাউনটা ডেফিনিটও হতে পারে। আল লাগাইলে ডেফিনিট হবে, জি indefinite হতে পারে। এই নাউনটা পুরুষবাচকও হতে পারে, মহিলাবাচকও হতে পারে। এই জি নাউনটা মারফু হতে পারে, পেশওয়ালা, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। মাজরুরও হতে পারে। দেখেন তো টোটাল কয়টা বৈশিষ্ট্য? 10টা, 10টা, 14 তাই না? 6 10 এম আই কারেক্ট? মাংসুর জি মানজুর অর্থ কি স্যার? জবরওয়ালা, পেশওয়ালা, মারফু, জবর জবর, বলা জেরওয়ালা, মাজরুর। গট ইট? গট ইট। জি তাহলে এখানে 10টা বৈশিষ্ট্যের এটা হইছে, কিন্তু একসাথে এই শব্দটাতে কয়টা বৈশিষ্ট্য থাকতে পারে একসাথে? যদি এটা মারফু হয়, বাকিগুলি কি থাকবে? না না স্যার। যদি এটা দ্বিবচন হয়, বাকি দুইটা কি থাকবে? না স্যার। না যদি এটা মহিলা হয়, বাকিটা কি থাকবে? না স্যার। না আচ্ছা, আরেকটা কি, যদি এটা ডেফিনিট হয়, বাকিটা কি থাকবে? না না স্যার। স্যার। তাহলে 4টা বৈশিষ্ট্য থাকতে পারে একসাথে, তাই না এটাতে? জি কারেক্ট স্যার। এখন এইটাতে এই 4টা বৈশিষ্ট্য যদি পাশের শব্দের 4টা বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তাহলে প্রথমটার গুণ হবে দ্বিতীয়টা। আচ্ছা মানে দ্বিতীয়টা গুণ হবে প্রথমটার স্যার। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো নাউন, আর এটা হলো অ্যাডজেক্টিভ। জি আমি সংক্ষেপে বলি, দুইটা চেহারা যদি এক হয়। এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসেন। আহ, এটা কি এক বচন না দ্বিবচন? এক বছর। এক বছর, এটাও এক বচন। এক বছর, ওকে, জি এটা কি মারফু, মানসুব না মাজরুর? মাজরুর মাজরুর, বুঝতে পাইলাম, মাজরুর বুঝতে পাইলাম। মাজরুর। এটা কি পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ? মুজাক্কার, মুজাক্কার। এটাও মুজাক্কার, আরেকটা পাইলাম। আরেকটা কি, এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট, ডেফিনিট। তাহলে আল, এই 4টার সাথে এই 4টা মিলে গেছে। জি সুতরাং আল্লাহ লফজুল জালালা, তার একটা সিফাত হলো আর রহমান, আরেকটা জি সিফাত হলো আর রহিম। তাহলে আপনি এখানে দেখেন তো, জবর দেওয়ার সুযোগ আছে কিনা? নাই। জি আপনি না সিফাত বানাইতে চান, এই শব্দের জবর দেওয়ার সুযোগ নাই। আল ছাড়া লেখার সুযোগ আছে? মারিফা, তাইলে সিফাত কেমনে লেখে সেটা কি বোঝা গেছে? বোঝা গেল জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় আছে? এই যে, আসেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিন্তু কোরআন পড়া শুরু হয়ে গেছে। বেশি বেশি কঠিন জিনিস না আমরা পড়ি। তাহলে বিসমিটা বুঝলাম, কেমনে কেন জের আসলো। আল্লাহিতে কেন জের আসলো বুঝলাম। আর রহমান আর রহিম, কোনো সন্দেহ? না স্যার। ওকে, অর্থগুলি অর্থগুলিও দেখে নেব। এখন আসেন, স্যার এখানে একটু একটু স্যার একটু বলেন। স্যার এই যে রহমানের নিচে জের, রহিমের নিচে জের, এটার কারণ? এই যে জি স্যার। এই যে বললাম, এটা চেহারার মতো হইতে হবে, চারটা গুণ। জি একরকম। এটা চারটা গুণ যদি এটার মধ্যে থাকে, জি তাহলে এটা সিফাত, অথবা এটা সিফাত বানাইতে হলে পরে এটাকে চারটা গুণ দিতে হবে, জি তাই না? জি তাহলে মনে করেন আমি বলতেছি, ওকে, আমি বলতেছি এরকম একটা কথা বলতেছি, আল মুসলিমা। ওকে, আল মুসলিমা, এই একজন আল মুসলিম। ভালো লোক বলতেছি। তাহলে আমি জি এবার লিখবো, বলেন এখন আমার কি কি করতে হবে এখানে। এখানে সলি তবে হিন। প্রথমে আমরা আলিফ লাম লাগাইতে হবে, জি স্যার, আলিফ দিতে হবে। মারেফা বানাইতে হবে। তারপরে এটারে কি মারেফা বানাইলাম, তারপর এটারে কি করতে হবে, পেশ দিলাম। মাজরুর পেশ জি দিলে স্যার, না জি এটা স্যার। তো সিফা, কি দিব? সিফা তো স্যার মাজরুর হবে, তাহলে কি দিব? হরকত জের কি হবে, দিব? জি জ্বর হবে। জবর জবর হবে, হবে স্যার। জবর হবে, কারণ এটা তো জবর আছে। ও আচ্ছা, এখানে যদি আমার রাইট, জেদ থাকতো তাহলে এখানে কি দিতাম? জের হতো। জের, জেদ রাইট দিতাম। রাইট, জবর হবে। এখন এখানে যদি আমার আলিফ লাম না থাকতো, এখানে তাহলে লালিফলাম হবে না, তাহলে আলিফ অন্য হবে না। তাহলে এখানে আমার হইতো দুই জের। দুই জের, আর তাহলে মুসলিম এখানে কি হইতো আমার? দুই জের, দুই সলিহীন দুই জের হয়ে যেত। আচ্ছা, আমার যদি এখানে এরকম হইতো দুই জবর, দুই জবর দিলে খেয়াল করবেন একটা আলিফ এমনি লেখে। হ্যাঁ, ওখানে ওখানে দুই জবর। তাহলে আমি এখানে কি করতে হবে আমাকে? দুই জবর, দুই জবর। দুই জবর। দুই জবর দিলাম, একটা আলিফ লিখলাম, হইলো? জি স্যার। আলিফলাম ক্লিয়ার। বাদ যাবে, হয় নাই, আলিফলাম বাদ যাবে। আলিফ লাম বাদ দিতে হবে। এখন আসেন, তাইলে এটা দেখলে আরো ক্লিয়ার হবে। এখন একজন ছাত্র, তলিব, তলিবান। ছাত্রটা হইলো পরিশ্রমী, তলিবুন। রিক্সাওয়ালা, পরিশ্রমী, আমি মুজতাহিদ। মুস্তাহিদুন, এখন হচ্ছে আমার ছাত্রী, তলিবাতুন, তলিবাতুন। তাহলে এখানে আবার মহিলাবাচক করতে হবে। মুস্তাহিদাতুন। মুস্তাহিদাতুন। মুস্তা, মহিলাবাচক করতে হবে শব্দটাকে জি স্যার, এখানে। এখন পুরাটা তালিবুন মুস্তাহিদুন, আর তালিবাতু পরেরটাকে কি করতে হবে? আল মুস্তাহিদ মুস্তা, মুস্তাহিদাতু। মুস্তাহিদাতু। তালিবানে তলিবাত, মুস্তাহিদানে। মুস্তাহিদাতানি, মুস্তাহিদান, তালিবিন মুস্তাহি, মুস্তাহিদিন। শেষ। এটা হলো অ্যাডজেক্টিভ। হাজা সহি? ক্লিয়ার স্যার। কোনো ডিফিকাল্টিজ? নো নো স্যার। নো স্যার। বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। কোর্স তো বোধহয় আপনাদেরকে 32টা ক্লাস টেনে নিতে পারবো না, শেষ হয়ে যাচ্ছে তো কোর্স। আমি যাহা জানি তাহা বলিয়ে দিচ্ছি। এখন আসেন, বিসমিল্লাহ, খেয়াল করেন। আলহামদু লিল্লাহি রব্বিল স্যার একটা প্রশ্ন ছিল। আলামিন। আমরা পড়ছি না এটা সবসময়? জি ইয়েস স্যার, স্যার। জি স্যার। এখন আসেন, জি স্যার। এখন এটা একটু লিখি। হামদু, সরি, আলহামদু লামজিল্লি লিল্লাহি, তারপর বললাম রব্বিল, তাই না? রব্বিল
আলামিন আলামিন। মিনা রব্বিল আলামিন। আচ্ছা, প্রথমে বলি একটা কথা। মনে করেন একটা কলম ভেঙে গেছে, একটা কলম ভেঙে গেছে, তাই না? আপনি আমাকে ইংরেজিতে কি বলবেন বলেন তো? The pen, broken the pen. pen is broken. আবার বলেন। The The pen is pen broken. the pen is broken। The pen is এই তো বলবেন নাকি? Yes, sir. জি খেয়াল করেন, the pen is broken, তাহলে এটা কি সাবজেক্ট না? Yes, Yes, sir. sir. Subject, the pen. আর এটা অবজেক্ট অবজেক্ট। Object. সাবজেক্টকে, কিন্তু আপনি কিন্তু আমাকে বলেন নাই পেন ইজ ব্রোকেন, আপনি বলছেন দা পেন ইজ ব্রোকেন। তাহলে পেনটি ন্যাচারালি সাবজেক্টটা হয় কি? ডেফিনিট। Definite. তাহলে Bare safe. এইটা কি সাবজেক্ট? অবজেক্ট সরি, কোন হলো, তাই না? আলহামদু ডেফিনিট হয়ে গেছে, তাই না? Yes, sir. তাহলে আমি বললাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা। এটা এখন বোঝা গেছে লিল্লাহি কেন হইলো। Yes, sir. জি আচ্ছা, এটাতে শুধু একটু একটু আমি বলে দিব এখানে। আসলে লেখার সামান্য একটু পার্থক্য আছে। উম, 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 উম। লাম যে লি যোগ এই আল্লাহু, আল্লাহু, এটা যখন একসাথে লেখে এই দুইটাকে আর লেখে না। কথা বলছে এই দুইটাকে আর লেখে না, তাহলে কি লেখে? লিল Lillahi. লিল্লাহি। এখানে হুটা হি হয় কেন স্যার? লিল্লাহি। স্যার এখানে Jar. লি এর কারণে হু না হইয়া হি হয়ে গেল, তাই তো স্যার? কারেক্ট। Jar. একজন ভাই প্রশ্ন করছেন হুটা হি হতে কেন। এই People. শব্দটা কোথায় আছে বলেন তো 6 পাতায়? ওই যে preposition স্যার এগুলা স্যার। হ্যাঁ, হরফ jar। ওই ভাই হয়তো খেয়াল করেন নাই এই পেজ লামটা 2। কোথায় আছে। পেজ 2 স্যার। এই যে লামের কাজ কি? জের দেওয়া। তারপর পরবর্তী নাউনকে জেদ জের দেওয়া। দেওয়া। জের জেদ করে দিয়ে দেয়। দিছে। বুঝে গেছে ভাইজান? জি স্যার। জি স্যার। এগুলি এগুলি মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করলেই কোর্স হবে 32 ঘন্টা, আর না করলে 320 দিন। ওকে, তাহলে আমরা পাইলাম লিল্লাহি। স্যার বিসমিল্লাহ এর বাটা কি ওইখান থেকে আসছে? হ্যাঁ, প্রিপজিশন। ওটাই তো বাও তাও হরফ কাপড় jar। হারফিজার, এই জন্যই তো জের হয়েছে। নতুবা তো এটাকে অর্থ জের দিল কেন? বায়ের তো এখানে একটা অর্থ আছে, আর পরবর্তী ইস মানে নামে এটারও একটা অর্থ আছে, কিন্তু দুইটা অর্থ মিলাইতে পারতাছি না। না, লিল্লাহি হলে আল্লাহর নাম, আর বাজির বি যখন হলো তখন নামে এর সাথে বা এর। আল্লাহর নামের সাথে বা আল্লাহর নাম দিয়ে। জি স্যার, মানে আমরা বাংলা হিসাব করলে তো দুইটা অর্থ একসাথে জোড়া দেই, কিন্তু এখানে শুধু সাথের কথাটা মানে উজ্জ্ব আছে, বোঝা যায় না। কোনটা উজ্জ্বল আছে? মানে মানে নামে যে বললেন, এই যে এটার জন্য নামে আর আসছে। আর বি মানে সাথে, নামের সাথে, কিন্তু যখন অর্থ সাথে দিয়ে হয় ওই সময় কিন্তু এরকম তিনটা হয় না। আপনার প্রশ্ন বুঝছি, শুনেন। বাইজের বি অর্থ সাথে, দ্বারা, করতে, অনেক কিছুই হয়। আপনি যখন যেভাবে নেন, আল্লাহর নামের সাথে নিতে পারেন, আল্লাহর নামে নিতে পারেন, যেভাবে। এখন বুঝে গেছে? জি স্যার। জি স্যার। ওই যে বলেন। আচ্ছা, না বললে কিছু করার নেই। এখন আসি, কোনখানে আসছি, কোনখানে? ওকে, তাহলে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। এ পর্যন্ত ক্লিয়ার, তাই না? জি স্যার। জি এখন এই যিনি আল্লাহ, তিনি রব না? জি জি স্যার। স্যার। তাহলে আল্লাহ কি দিয়ে লেখা হয়েছে? জের জি দিয়ে। তাহলে জি। রব কি দিয়ে লেখা হবে? জের। জের হবে। এখন এই কটুকের আলোচনা আসি। তাহলে এই কটুক আমি যদি আসি, একটুকে যদি খেয়াল করেন, ভেরি ইন্টারেস্টিং। আমার হইলো রব্বুন, রব্বুন রব্বুল আলামিন। একটা পৃথিবী আলো কি জানেন?
জি স্যার। আলামুন। তো আল্লাহ কয়টা পৃথিবীর রব? عالمين সব পৃথিবীর আলামানে عالمين আলা مين মুনা। আলামুনা সব। বাংলা তো হবে মুনা এই যদি এটা যদি উঠায় দেওয়া হয় তাহলে এটা চেহারা কি হবে? জেরওয়ালা, জি মাজরুর মাজরুর। ভেরি কারেক্ট। মনে করেন এই যে জেরওয়ালা হবে, তাই না? জি এখন মুসলিমুন একটা শব্দ দেখেন, মুসলিমুন। যদি এটা জেরওয়ালা হয় কি হয়? মুসলিমিনা। না না, মুসলিমিনা কেন? মুসলিমিন, সরি, মুসলিমিন। মিন। যদি দুইটা মুসলমান হইতো কি হইতো? মুসলিমানে। মুসলিমানে মানে সরি, মানে মুসলিমান। তাহলে এটা জেরওয়ালা হইলে কেমনে লিখতাম? মুসলিমাইনে আইনে। মুসলিমুনা এটা জেরওয়ালা হইলে কেমনে লিখতাম? মুসলিমুনা মুসলিমুনা। জেরওয়ালা হইলে কেমনে লিখতাম? মুসলিমাইনি। মুসলিমি নো মুসলিমাইনি। নো, মুসলিমি মুসলিমিনা। মুসলিমিনা। মুসলিমিনা ও জামু জেরওয়ালা। তো, জামু তো। মুসলিমুনা আর আলামুনা একই রকম না শব্দ না? জি তাইলে এখানে কি লিখবেন? রব্বি, রব এখন হয়ে যাবে এক পেশ। রব্বু রব আ, আই। বলেন আ আমিনা আ মি না। আলামিনা ঠিক আছে নাকি? জামু তো। এখন এখন এটারে ডেফিনিট করে দেন, আল যোগ করে দেন, হয়ে গেল রব্বুল আলামিনা, পৃথিবীর রব। রব্বুল আলামিনা। এই কতটুকু বোঝা গেছে কিনা সবাই? জি আচ্ছা, এটা বোঝার জন্য আবার লিখলাম। আপনাকে এটার প্রতি স্পেশাল খেয়াল রাখতে হবে। পেজ স্যার ওই যে স্যার একটু আলিফ লাম যোগ হলো কেন? হ্যাঁ, কষ্ট করার জন্য আলিফ লাম আচ্ছা সেটা বলতেছি। ওটা বোঝার জন্য আপনাকে এটার দিকে একটু স্পেশাল খেয়াল করতে হবে যে একক শব্দ, সরি এক বচন শব্দ মুসলিমুন, এটা যখন জেরওয়ালা বা মাজরুর হয় লেখে মুসলিমিন। দুই বচন শব্দ মুসলিমানি, মাজরুর হয় মুসলিমাইনি দিয়ে। বহু বচন মুসলিমুনা, মাজরুর হয় মুসলিমিনা দিয়ে। তাইলে আমাদের এখানে আমরা পাইছি আলামুন, তাই না? জি স্যার। ওকে, আসেন তাহলে আমি একটু লিখি। এটা কিন্তু অঙ্ক, প্লিজ নো, দ্য কোর্স ইজ নট টাফ। আলামুন। জি আলামু এখন এই আলামুনকে এই টেবিলে বসান। আলামানে। আলামুন, আলামান, আলামিন। আলামিন আলামানে, আলামাইনে, আলামাইনি। আলামাই, আলামাইনে। আলামুনা, আলামুন। আলামিনা। আলামিনা। আল্লাহ দুনিয়ার সমস্ত এরকম নাউনকে আপনাকে এখানে বসাইতে শিখতে হবে। এখন যদি এটা মুখস্থ করেন তাহলে আপনার বাকি জিনিস নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। এখন এক ভাই বলছেন যে আল কেন লাগাবো, তাই না? জি আচ্ছা, এটা একটু বলে দেই। বাইতুন প্লাস আল্লাহু ইকুয়াল টু কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ ওকে, বাইতুন প্লাস একজন লোকের মাজিদুন ইকুয়াল টু কি? মাজিদুন এটা কিন্তু দুই পেশ, ভুল হইলে এক পেশ হয়। বলেন কি হবে? বাইতু মাজিদুন। বাইতুল মাজিদ বাইতু মাজিদিন। মাজিদিন। সাধারণত এই এই শব্দটা আল যুক্ত হয় সাধারণত। সাধারণত জি এই জন্য হয়েছে রব্বুন প্লাস পৃথিবী আল, রব্বুন প্লাস অনেকগুলি পৃথিবী, তাই না? আল আলা
মুনা আল্লাহ মুনা আলামুনা ইকুয়াল টু কি রব্বিল আলামিনা উল এক পেশ জি আ লা মিনা মিনা কারেক্ট। জি স্যার আল্লাহ এখন এইটা হলো এর আগে একটা শব্দ ছিল লিল্লাহি আল্লাহ ছিল লিল্লাহ আল্লাহ যার ছিল আল্লাহটা কি জেরওয়ালা ছিল যার ছিল তাহলে এটাকে আপনার জেদ বানাইতে হবে সিফাত মাজরুর এই যে এটাকে এই জন্য হয়ে গেছে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই পর্যন্ত ক্লিয়ার সবাই জি আলহামদুলিল্লাহ হ্যাঁ জি স্যার ওকে তাইলে আমরা আপনারা একটু ক্লাসে দেরিতে জয়েন করেন তো আমি একটু দেরিতে শেষ করবো আজকে 2 মিনিট আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরেরটাতে আসেন আর রহমান আর রাহিম ওই যে রব জেদ দিয়ে লেখা সুতরাং এটাও জেদ দিয়ে লেখা এটাও জেদ দিয়ে লেখা কোনো সমস্যা না স্যার জি না যে এগুলি কারণ সিফাত এরপর আসেন মালিক ইয়াউমিদ্দিন ওই যে রব আল্লাহ ওটা জেদ দিয়ে লেখা সুতরাং মালিকও জেদ দিয়ে লেখা জি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার এখন আসেন এই 3টা শব্দকে শেষ করি তাইলে প্রথম হলো নরমাল মালিক মালিকুন তাই না মালিকুন তারপরে ইয়াউমুন ইয়াউমিন ইয়াউমুন তারপরে দিনুন দিনুন ক্লিয়ার এখন বলছি শেষেরটা সাধারণত আল দিয়ে লেখে তাহলে কি লিখবো জায়গায় আদ্দিন আদিন দি দি নো নু নো ইকুয়াল টু সরল অঙ্ক করেন প্রথমটা কি একই রাখবে জি মালিকু কু মালিকুন আল ইয়াউম ইয়াউমুদ্দিন ইয়াও ইয়াউমু ইয়াউমুদ্দিন ইয়াউমু ইয়াও মু এক পেশওয়ালা আদিন এখন কি হবে আদ দিনই দিনি দিনের বিচারের দিন বিচারের দিন একটা কথা বলছি আগে খেয়াল করছি না এর নিচে জের হয় জি স্যার বিচারের দিন ওকে এখন এটা উঠায় দেন তাইলে হবে দিনের লি মালিক লি তাইলে এটা যদি উঠায় দেই আগেরটাতে এক পেশ হয়ে যাবে এটা কি জের হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বাড়িতে কোথায় এখনো দেখি না। স্যার কো-হোস্ট কাউকে বাড়াইলে ভালো হতো। এই যে আজকে রওনা রাস্তা ছিল, এই রাস্তা এসে পৌঁছেছে। ধরো কথা বল। ওকে এই পর্যন্ত বোঝা গেছে জি স্যার এই 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 সরল অঙ্কটা যদি আপনারা করেন আপনাদের 90% পাবেন মালিকুন ইয়াউমুন দিনুন সরল অঙ্কের অনুযায়ী প্রথমে শেষের অংশটা করব এই অংশটা হলো ইয়াউমুদ্দিন এখানে পেশ ইয়াউম এটা যখন আসবে আবার দিনের মালিক এটা এক পেশ হয়ে গেল এটা জের হয়ে গেল আলটিমেটলি কি হলো আমার মালিকু ইয়াউমিদ্দিন তাই না জি স্যার এখন মালিকে আবার জের বানাবে কে ওই যে ওই যে স্যার আল্লাহ জের মালিক ইয়াউমিদ্দিন হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি জি আলহামদুলিল্লাহ তো এইভাবেই আর এখানে কিন্তু সব লেখা আছে এগুলি আমরা শিখাবো আপনাদেরকে যে জবর ছাড়া আপনারা করতে পারেন এই যে মালিক দেখেন সিফাত ইয়াউমুন হলো মুদাফ দিন হলো মুদাফ ইলাইহি তো এগুলি সব লেখা আছে ইনশাআল্লাহ আপনারা যারা একটু দুর্বল মনে করেন ভিডিওগুলি কষ্ট করে দেখেন প্রত্যেকদিন 4টা করে ভিডিও দেখা যায় আমি 16 ঘন্টা ভিডিও দেখছি আমার লাইফে একসাথে ইন এ ডে বাকি 6 ঘন্টা ঘুমাইছি আর খাইছি দিয়েছি 16 ঘন্টা না হলে না 16 ঘন্টা হবে না অ্যাটলিস্ট 12 আওয়ার্স ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ স্যার। ইয়েগুলি ওই যে কি জানি বলি এই পর্যন্ত যা যা কভার করেছি আমরা 6 পাতার এগুলি আপনারা একটু দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ কারোর কোনো যদি ডাউট না থাকে উই ক্যান কল ইট এ নাইট আল্লাহ হাফেজ স্যার ওকে আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আবার আলাইকুম। রিকোয়েস্ট করব একটু আমাদের ভিডিওগুলি শেয়ার করেন। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার। রাহমাতুল্লাহ।